মধ্যপ্রাচ্যে ক্রমেই অস্থিরতা বাড়ছে আর ইরান সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে। রাজনৈতিক ও নিরাপত্তার পরিস্থিতি দ্রুত অবনতির দিকে এগোচ্ছে, যা আন্তর্জাতিকভাবে উদ্বেগ আরও তীব্র করেছে। এমন পরিস্থিতির প্রেক্ষিতে ফ্রান্স ও কানাডা তাদের নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে। কানাডা সরকারের নির্দেশ, ইরানের অবস্থানরত নাগরিকরা অবিলম্বে দেশ ত্যাগ করুন, কারণ চলমান বিক্ষোভ, আঞ্চলিক উত্তেজনা এবং যে কোনো সময় গ্রেপ্তারের ঝুঁকি রয়েছে। তারা স্বীকার করেছে ইরানে কনসুলার সহায়তা সীমিত, তাই নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। ফ্রান্সও একই ধরনের সতর্কতা জারি করেছে এবং নাগরিকদের বিক্ষোভ, জনসমাগম এবং ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত এড়ানোর পরামর্শ দিয়েছে। এর আগে অস্ট্রেলিয়াও একই ধরনের নির্দেশ দিয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ইরানের জনগণকে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন, যা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। অন্যদিকে ইরান অভিযোগ করেছে যে দেশের অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা রয়েছে, যদিও তারা স্বীকার করেছে বিক্ষোভ শুরুতে শান্তিপূর্ণ ছিল, পরে তা সহিংসতায় রূপ নিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন বর্তমান পরিস্থিতি যে কোনো মুহূর্তে দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিদেশি নাগরিকদের জন্য ঝুঁকি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, আর মধ্যপ্রাচ্যে যে অস্থিতিশীলতার আগুন জ্বালানো হয়েছে তার ছায়া পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। পরিস্থিতি যে কতটা নাজুক এবং যে কোনো মুহূর্তে বড় পরিবর্তন আসতে পারে তা নিয়ে সারা বিশ্বে চরম উদ্বেগ বিরাজ করছে। রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।